আজকে ওয়াজ না, হুজুর কেবলার যখন একটা প্রেমের কাহিনী আসতে লাগলো, এখন ওখান থেকে আমি একটা প্রশিক্ষণ নিলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারা গিয়ে যখন আমি ফাঁসলাম, ওই মুহূর্তের মধ্যে মুনিবের দরবারে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আপনজন তো মা বাবাও নাই, মাও নাই, কেউ বলতে এখানে নাই। এখন আমি যে একজন আশিক রাসূল নিয়ে ফেসে গেলাম, ওনাকে মুক্তির ব্যবস্থা আপনি করতে হবে। শিরিক করলাম না? এখন বর্তমান যুগ সন্ধিক্ষণে বলে যে খবরদার, নবীর দরবারে যেও না, নবীর কাছে চেও না, ওলির দরবারে যেও না, ওলির কাছে চেও না। ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, নবী আল্লাহর কোনো ক্ষমতা। ওরা ইমানদার না বেঈমান? আর তো জোরে বলতে হবে। আর আল্লাহ বলতে লাগলেন, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ তুই করেই ফেললি, তো কি হলো? আমি মুনিব করে দিলাম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। বন্ধুরা, একটু তো গুনাহ করার পরও মুনিব বলতে লাগলেন, ভয় পাবি না, পিছে হটবি না, আমার দিকে আয়। সুবহানাল্লাহ। মাওলা কেমন করে কি করলে, কি কাজ করলে, কোন পুরীতে গেলে তোকে পাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার আল্লাহ এলাক সংকেত দিয়ে দিলেন, ঠিকানাটুকু জানিয়ে দিলেন, খবরদার আমি মুনিব মাওলা স্পষ্ট করে দিলাম, লামকান আমাকে তালাশ করতে যেতে হবে না, অন্য কারো কাছে আমার ঠিকানা নাই, আমার মুস্তাফার দরবারে চলে গেলে আমি খোদা পেয়ে যাবি। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বুঝেন পর্যন্ত পৃথিবীর জগতের মধ্যে নবী কাদের কাছে আছে? খোদা যেখানে নবী সেখানে না, নবী যেখানে খোদা সেখানে। বাবারা, মুফতি মিল্লাত সাহেব হুজুর এক থাপ্পড় লাগাই দিবে, হাসান রাজা উল্টা উল্টা ওয়াজ করতে লাগবে, ঠিক না? সেজন্য ভয় করে আমি বলছি না, আমার সামনে একদম রেকর্ড গুলো তৈরি করে রাখলাম যে পৃথিবীর জগতের মধ্যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই আয়াতে কারীমের মিসদাকের মধ্যে মুফাসসিরে কেরামরা স্পষ্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মদিনার নবী না, আপনি তো শুধু মক্কার নবী না, আপনি তো সিফাতুলি বহুমুখী আলিয়া মাদ্রাসার ময়দানে রয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে রাসূল আছে না নাই? আমরা রাসূলের স্মরণ করলে রাসূলকে আমাদেরকে স্মরণ করবে না? একটু জোরে বলেন না। নবীকে আমাদের বাইরে না দূরে? আন নবী আওলা বিল মুমিনিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিল মুসলিমিন বলা হয় নাই, বিল মুমিনিন। কারণ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, নীলাওয়ালা নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে মুসলমানের দাবি নেওয়া যায়। ইমানদারের দাবি নিতে হলে মুস্তাফাকে খোদার বলে স্থান দিতে হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? আল্লাহু আকবার। এটা কুদরতের ভাষা, খোদাবন্দ কুদ্দুসের। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফালা রাব্বিকা লা ইউমিনুনা, কালেমা, নামাজ, রোজা, যাকাত দিয়ে মুমিনের দাবি নিয়ে তুমি দাঁড় হবে। আমি মুনিব জানি, খবরদার কদম বাড়াইতে যেও না। মুমিন দাবি করলে তুমি মুমিন হতে পারলে না। ইয়া আল্লাহ, কখন মুমিন হব? আমার মুনিব মাওলা এলান দিলেন, আমি আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, কষ্ট লাগে মনে হয়। আমি ওদিকে যাচ্ছি না যে এত দূর আদিল্লাহ পেশ করতে লজ্জাবোধ হচ্ছে, যে বাড়া সুবহানাল্লাহ। যেখানে হাসান রেজার মতো কত লাখ লাখ আলেমে দিন বের হলো, হাজার না, ঠিক না? আল্লাহ কবুল করুক। শুধু আজকে একটা ইঙ্গিত পেলাম, আমার মুস্তাফা হাজির ও নাজির। আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা পীরে তরিকত মুর্শিদে বরহক 2 বছর যাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি এখানে বসাই রাখতে পারতাম, ওই সুযোগ যদি পেতাম, তো দেখাই ছাড়তাম হুজুর কত বড় আশিক রাসূল। সুবহানাল্লাহ। যেখানে পাইতেন, আমাকে নোমানিয়া মাদ্রাসায় 2 বার এনেছিলেন, আর 2 বারের চোখের পানি দেখে আমি কান্না না দিয়ে পারি নাই। একটা আয়নার উপর এরকম বিরাট একটা লোক বসাই দিলেন। সুবহানাল্লাহ। এই বাবা হাতটা রাখলেন, আর 2 চোখের পানি জব 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 করতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এক একটা ওখান থেকে ফরমাইশ করে লিখে লিখে, এই নাতের কুলিটা পড়তে বল, এই নাতের কুলিটা পড়তে বল। কিসের ওয়াজ? আমি হাসান রাজাকে ওয়াজ করতে আনছি নাকি? ওয়াজ অন্যদিকে করিস, আজকে শুধু আল্লাহ হযরতের নাম শোনাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিগড়ি হুই বনতি হ্যায় হর বাত মদিনে মে, গম
खार मोहम्मद की है जात मदीने में, रोज़े पे निगाहें हो रहमत की सदाएं हो, रहमत की सदाएं हो, ऐ काश वो आ जाए लम्हात मदीने में, ऐ काश वो आ जाए लम्हात मदीने में। आमीन बोलবেন না? আমার মতন আপনাদের যেতে মন চাই না? যাবেন না? আমিন বলেন না? वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में, मतरूक मुझे जाहिद बेताब हूँ सजदे को, बेताब हूँ सजदे को, काबू में नहीं रहते, काबू में नहीं रहते, जज्बात मदीने में काबू में नहीं रहते, जज्बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में। বাবা নাতে মুস্তাফার লরি না প্রেমের অন্তরটা একটু মদিনা শরীফের দিকে চলে গেল, যখন এই মর্যাদাশীল বুড়া বাবাকে নিয়ে ফেসেই গেলাম, মুক্তির কোনো ব্যবস্থা নাই, বেহুশি মনের মধ্যে পড়ে শুধু চিৎকার দিতে লাগলো, আর যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল পাশ দেখতে পাচ্ছি একদম শূন্যের গোড়ায়, নিশ্চিত মারা যাবে, কোথায় যাব? ওই মুহূর্তের মধ্যে আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি কথাটা মনে পড়ে গেল, ও রাসূল, যদি বহুমুখী আলিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে হুজুর মুনাজাত করার সময় মুস্তাফার দিকে যখন রূহ হতে লাগলো, মসজিদের দিকে দেখা দেওয়াটা বোঝা গেল, আমরা না দেখলেও আমার কাদরী সাহেব হুজুর আমার নবীকে দেখে ফেলেছেন। হুজুর বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি থাকতে পারলাম না, মসজিদের দিকে চলে গেলাম। সব ছাত্ররা দুজানো করে বসা, আদবের রক্ষা, একের পর এক নাতে মুস্তাফার লরি চালাইতে লাগলো, আর হুজুরের আওয়াজ শুনে মুটি কয়েক ছাত্র আমরা বাইরে দিয়ে চলে আসলাম। আমি তো হুজুরের ছাত্র হতে পারি নাই, কিন্তু কেন্দ্র হিসেবে তো ছাত্র হয়ে গেলাম। আমিন বলেন না? আমি কদমে বললাম, বাবা হুজুর কালকে দোয়া কি আমার জন্য করেছেন? তোর জন্য দোয়া না করে তো পারি নাই, আমি অনেক কষ্ট করে অফিস ছেড়ে ওই মসজিদে গেলাম। বাবা ওখানে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি থাকতে পারি নাই। আমার মুস্তাফাকে একটু মেহমানদারি করার জন্য, আদব রক্ষার জন্য আমিও সালাতু সালাম দিয়ে দিয়ে মসজিদের দিকে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা কত বড় মকবুল, আর যে মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক আমার মুস্তাফার হাজিরি হয়ে যেত। হুজুর এই কথাটা বুঝাইতে চাইলেন যে তোর বাবার বন্ধু আমি এমনি হতে পারিনি, তোর বাবাও আশিক রাসূল, একটু চিন্তা ফিকির করে চলিস বাবা, দোয়া করি। আমাদের পরে সুন্নিয়তের ময়দানে কারা কাজ করবে? আবার দোয়া করলেন যে আমি দোয়া করি, দোয়া করি। হুজুরের বাসা ছিল, দোয়া করি, দোয়া করি।
যা ভালো করে লেখাপড়া করিস, আলহামদুলিল্লাহ বলেন না। এই কথাটা ইয়াদগারি পড়লো মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি মদিনার রোজা ছেড়ে হাটহাজারী থানার শিবচরের বহুমুখী আলিয়া মাদ্রাসার দিকে আপনার যাত্রা হতে পারে, কোন ইয়া নবী সালাম না, অন্য কোন ইয়াদগারি ছিল না, ওয়াজের মাহফিল ছিল না, শুধু নাতে মুস্তাফার মাহফিল ছিল। সুবহানাল্লাহ। হুজুর এই মুহূর্তে ফেসে গেলাম, এই বুড়াকে নিয়ে আমি কোথায় যাব, কি করবো? জোরে বলুন না সুবহান। দুই জায়গার মধ্যে ফাঁসলাম, দুই জায়গার মধ্যে ইয়াদ মুস্তাফার জিকির দিলাম, আর দোনোটার মধ্যে আমি হাসান রাজাকে আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আর একটু অভিনয় করতে গেলে নবী দেখতে দেরি হতো না, যা গারে হেরার ঘটনা বলতে হবে, এখন আর যাবো না, মোদ্দা কথাটা টেনে নিয়ে এখানে রাখলাম। কারণ এই বহুমুখী আলিয়া মাদ্রাসার মধ্যে নুন খাইলে গুণ গাইতে হয়, ওই মশলাটা ক্লিয়ার করে নিলাম। তার পরবর্তী 1 বছর 2 বছর 3 বছর যত বছর আল্লাহ নিতে লাগলাম, হঠাৎ করে পেয়ে গেলাম আরেফ লাহুরিকে। ওখানে আরেক জিন্দেগির প্রমাণ পেলাম আমার মুস্তাফার। ইয়া রাসূলুল্লাহ, যদি চোখের মতো চোখ জোগাড় করতে পারলাম না, আপনার দেখা পাচ্ছি না, হয়তো বা কলবের মতন কলব জোগাড় করতে পারি নাই, আপনার অনুভব এহসাস করার সুযোগ পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, অন্তত পক্ষে গোলামের বাচ্চা গোলাম আপনার দরবারে আসে, উম্মতের খবর আপনার কাছে থাকে। সুবহানাল্লাহ। ফরিয়াদ উম্মতি जो करे हाल जार में, फरियाद उम्मती जो करे हाल जार में, मुमकिन नहीं कि खैर बशर को खबर न हो, मुमकिन नहीं कि खैर बशर को खबर न हो। या রাসূলুল্লাহ, আমার ঈমান আকীদা বিশ্বাস আপনি মুস্তাফার উম্মতের সালামের জবাব দেন, কিন্তু আমরা তো কালকে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারা, মা হারা, বাবা হারা সন্তানের মতো চিৎকার দিয়ে দিয়ে তখন কান্না শুরু হয়ে গেল, কোনো দিকে রু করতে পারলাম না। 8 দিন পূর্তি হয়ে গেল, কালকেই চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অবস্থা হবে? কোন নজির তো পাইলাম না, বাইতুল্লাহর জিয়ারত কবুল হবে কি হবে না, আমার মুস্তাফার দরবারে গোলামে যদি কবুল করাইতে পারলাম না, আসা যাওয়া তো ব্যর্থ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবাই কাঁদতে লাগলেন, এক এক ভাষা দিয়ে যখন কথা বলতে সবার কান্নার রোল পড়ে গেল। আর হঠাৎ করে দেখতে পেলাম একজন পাকিস্তানি বন্ধু সাফারি শেখ পরিধান করে দৌড় দিয়ে চলে আসতে লাগলেন, এলান দিলেন, ও বাবারা, আওয়াজ বন্ধ, খুব ধিক্কার দিয়ে কাঁদতে লাগলেন। মানুষের যে অনেক অনেক লড়ি ধরে কান্না করে না, ওরা পাকিস্তানি লড়ি দিয়ে কান্না করতে লাগলেন। আর কান্না করতে করতে আমাদের সাথে দাঁড়িয়ে আখেরি মোনাজাতের মধ্যে শিরকত করে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই মুহূর্তের মধ্যে ওনার দৌড় দিয়ে যখন তাড়াতাড়ি খতম করলাম, কোন সিআইডি বা পুলিশ বা সরতা আমাদেরকে টানা হেসরা করবে, আমি ওখান থেকে দৌড় দিয়ে পিছের দিকে গেলাম, উনিও পিছের দিকে রওনা দিলেন। এখন আমার সাথে মোকালামা শুরু হলো, লম্বা চৌড়া কথা বাদ দিয়ে মুদ্রা কথাটা টেনে আনলাম। ও বাবা, তোর নাম কি? বললাম যে আমার নাম হাসান রেজা। সুবহানাল্লাহ। তোর পাত্তা কোথায়, অনুমান কোথায়, ঠিকানা কই? বাংলাদেশের পরিচয় দিলাম। ওনার পরিচয় উনি দেওয়ার পর, এই বেটা, খোদার কসম করে বলছি আমি আসি নাই, আমার মুস্তাফা আমাকে তোদের সাথে মিলাইতে পাঠাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 8ম দিন, 9ম দিন না 8ম দিন খতম হয়ে গেল, রাত পোয়াই সকালবেলা বেরিয়ে যাব। আর ওই মুহূর্তে আমার নবীর ফয়সালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা না মরা? আর যাদের নবী মরা, ওদের নবী কিছু করতে পারবে? নবী কয়জন? আরো জোরে বলেন না। আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো আমার নবী তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले। जावत बोलना सुभान अल्लाह। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ओ बंधुरा, मुस्तफा गुलामेर दिके ताके दिल चमकाइते लागलेन। ও আরেফ লাহুরি দৌড় দিয়ে বেরিয়ে যা। রিয়াজুল জান্নার মধ্যে মোরাকাবার সময় আর নাই।
আমার আশিকদের সাথে মিলে আমি নবীর উপর সালাম দাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর উনি 9টি লরি ওই মুরাকাবার মধ্যে রিয়াজুল জান্নায় বসে শুনে ফেললেন, শুধু আমার নবীর দিদার না, 4 ইয়ারে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 4 ইয়ারে মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি যুন্নুরাইন, হযরত মাওলানা আলী শেরে খোদা, 4 জন সহকারে আমার নবীকে দেখে সালামের উত্তর দিতে উম্মতের আমার নবী হেরে দিলেন, উত্তরগুলো দিতে লাগলেন, নিজের প্রশংসা নিজে শুনতে লাগলেন, জোরে বলুন না সুবহান। আর আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, बाबा तो पहले बताइए ना कौन डोरी हमने कहा, सुभान अल्लाह। गुजरान तो हो गया, तो आपकी जबान से सुनने को एतबार है, सुभान अल्लाह। ख्वाहिश है तो सुना दीजिए ना। अरे बेटा तो हमसे इम्तिहान लेते हो, सुभान अल्लाह। আমার কাছ থেকে যে ইমতিহান নিতে লাগলি, আই শুন এই প্রথম নাতের কলি, বক্ত কা চমকে সিতারা হাজিরি का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या এখন আমার কথা তো আওয়াজ বন্ধ। কোথায় জান্নাতুল বকি প্রথম সতুন, আর কোথায় মদিনায়ে মুনাওয়ারার রওজা, সুবহানাল্লাহ। এখন কি বাস্তব না বাস্তব বলবো? ওখান থেকে আমি মাইক দিয়ে বলছি, ওখান থেকে কত দূরত্ব হবে জায়গা? সাধারণ মানুষও তো আজ করতে পারবে না, আর আমার নবী রওজায় বসে উত্তর দিতে লাগলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, খোদার কসম। আচ্ছা বাবা दूसरा लोरी, सुभान अल्लाह। আমি কিন্তু তৃতীয় লোরিতে চাই নাই, যেটা করি না আমি বলবো কেমন করে। দ্বিতীয় লোরি, রওজা সে पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी या हबीब বাবারা কষ্ট লাগে বন্ধুরা দুটো কলি যখন এলান দিয়ে দিলেন না মেনে পারলাম না এখন নিজের থেকে কান্না ধরে জড়াই ধরলাম বাবাকে মামলা গোটাই দিলেন দুটো নাতের করে তো 9টির মধ্যে আমি তেলাওয়াত করলাম বলে যে খোদার কসম আমার প্রিয় মাহবুব 9টি নূরের উত্তর ওয়া আলাইকুমুস সালাম বলে বলে উম্মতের দিকে তাকিয়ে তাকিয়ে হেলতে হেলতে নবী মুতাবাসসুম দিতে লাগলেন জোরে বলুন সুবহান আমাদের নবী মরে না জিন্দা ওরে আরো জোরে প্রথম নূরের কথা এলান দিলাম বকারে খেশে খাইরানাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যে নাতের লরি দিয়ে হুজুর আমিন বললেন আমরা পড়তে লাগলাম হুজুর বললেন যে তোমরা এই নাতটা পড়ো আমি হাত তুলে দোয়া করতে লাগলাম আমাদের জন্য দোয়া করতেছেন যে ইয়া পড়বো আমরা আর দোয়া করবেন হুজুর তখন রাতের প্রায় 3টা সুবহানাল্লাহ হুজুর আপনি এত রাতে বলেছে বাবা কিছু ডিউটি করতে হবে না তাহলে বুঝা গেল তাহাজ্জুদ গুজরানো করতেন আমি কিন্তু যাচাই বাছাই করি নাই তার প্রমাণ তো এখানে হয়ে গেল সুবহানাল্লাহ হুজুর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অফিস থেকে নেমে মসজিদের দিকে যখন গেলেন আর ওখানে এই কথাটুকু বলতেই দুহাত তুলে দোয়া করলেন আমাদেরকে শিখিয়ে দিলেন তোমরা বকারে খেশে খাইরানাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা একে একে 5টা লরি পড়লাম আর হুজুর কান্নার তেজ যখন বেড়ে যাচ্ছে কাজী সাহেব বললেন বন্ধ করো আমাকে টিপে বন্ধ করলাম তাড়াতাড়ি বন্ধ করো না জানি
হয়তোবা রূহ শুদ্ধ চলে যাবে, জরুর না সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমের মামলা হলো এটি। আসলান সূরত আমার মুস্তাফাকে যে একবার দেখবে রূহ রাখতে পারবে না, জান কুরবান করে দে। সেজন্য গৌসুল আজমের 10টি খাত রাখতে হতো। যখন তাকরীর শুরু করতেন আমার প্রিয় মুস্তাফা জজবের মধ্যে এসে এমন হালত দেখাই দিতেন, আব্দুল কাদের মদিনায় থাকতে পারছি না, বাগদাদের জামে মসজিদে চলে আসলাম। আর যখন রুহানি সন্তানরা নবীর নূরানি সূরত দেখতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে জান কুরবান করে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কি না? নবীকে দেখার জন্য চোখ লাগবে না? পেটের মধ্যে হারাম, চোখের মধ্যে জেনা, জবান নাপাক, আমি কি নবী দেখতে পাবো? তো আজকে থেকে লকডাউনের মধ্যে 28.5 লাখের মতন মানুষ আল্লাহ মেরে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে কেন? তাহলে মনিবের উত্তর তো মিলে যায়। আজকের 31তম তারিখ মার্চ মাসের সালানা জলসার সমাপনী দিবস হবে। তোমরা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সিবাতলিবাসীরা এতদিন তোমরা দূরে ছিলে, দ্বিতীয়তম বছরে এসে তোমরা সংযোগ করো। আমার মোস্তফাকে মদিনার রওজা ছাড়ায় বহুমুখী আলিয়া মাদ্রাসার ময়দানে মেহমান বানায়। আর তোমরা ঠিকানা তালাশ করতেছো, মদিনা শরীফ যাবে 1 লাখ টাকা লাগবে, উমরা করতে গেলে 3-4 লাখ টাকা লাগবে, হজ করতে গেলে টাকা তো নাই। করোনা ভাইরাসে তোমাদের সব লুটন করে নিয়ে গেল, তো তোমরা গুনাহ নিয়ে মরবে? বলে যে না না, 5 দিন ব্যাপী তোমরা কষ্ট স্বীকার করলে, আর আখেরি সমাপনী দিবসে গিয়ে ইয়া নবী সালামের লরি ধরো, আখেরি মোনাজাত পর্যন্ত শিরকত করো, তো দেখবে তকদির পরিবর্তন হয়ে যাবে। আমার মুস্তাফাকে আমি নূরানি রহমতের কদম ওখানে দিয়ে তোদের জিন্দেগানির গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কোলে আসে না নাই, বহুদা खुदा का यही है दर, नहीं और कोई मफरमा कर, बहुदा खुदा का यही है दर, नहीं और कोई मफरमा कर, जो वहाँ से हो यहीं आके हो, जो वहाँ से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल उसने हुजूर है। सारा दुनिया वही नूर हक वही ज़िल्ले रबू है, उन्हीं से सब है उन्हीं का सब, वही नूर हक वही ज़िल्ले रबू है, उन्हीं से सब है उन्हीं का सब, नहीं उन्हीं की मिली कब नहीं उन्हीं की मिल कब आसमां के ज़मीन नहीं के ज़मान नहीं, वो कमाल उसने हुजूर है। उच्च आवाज दे बोलो सुभान अल्लाह। আরো জোরে। আসমানের মধ্যে মুস্তাফার বাহাদুরি আছে না নাই, রাজত্ব আছে না নাই? আর হযরত আরেক কোণের মধ্যে তাফসীর করতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন না। ইশারা সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह बोलবেন না? इशारे से चाँद चीर दिया डूबे हुए खुर को फिर लिया। ये हुए दिन को असर किया, ये हुए दिन को
हासिल किया ये तब तमाम तुम्हारे लिए, जमीन ज़मीन तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। और जगতের বন্ধুরা সারা বিশ্বকে নাচাই দিলেন, আর মুনিব মাওলা এলান দিলেন ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মহাসম্পদের মালিক আমি আল্লাহ আপনাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। মালিককে হাকিকতে আল্লাহ খিলকত করেন, মিলকিয়তের দায়িত্ব আমার মুস্তাফার হাতে দিলেন। আর আলা হযরত কলম মারলেন, খালিককে কুলনে आपको मालिक के कुल बना दिया, खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया। दोनों जहान दोनों जहान दोनों जहान दे दिए आपकी इख्तियार में। अगर बोलना सुभान अल्लाह। और जगতের বন্ধুরা বিশ্বকে নাচাই দিলেন, মুনিব মাওলা এলান দিলেন সম্পদ আমার খিলকত করে মিলকিয়তের দায়িত্ব নবীর হাতে সঁপে দিলাম। ও বান্দারে, তোদেরকে বন্ধু বানাইতে আমার মন চাই। আল্লাহ বলো না বান্দাকে কখন তুমি বন্ধু বানাও। আমার মুনিব ডিক্লারেশন দিয়ে দিলেন, একবার আমার মুস্তাফার বহুমুখী আলিয়া মাদ্রাসার ময়দানে গিয়ে ইয়া নবী সালাম মুস্তাফা চাঁদে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলেন, মুস্তাফার গোলাম হয়ে যা। আমি তুই বান্দাকে আর বান্দা রাখবো না, আল্লাহ বন্ধু বানাই নিলাম।